আজ আমি বাড়িতেই বানিয়ে ফেললাম একদম দোকানের মতো ঘুগনি। ঠিক যেভাবে দোকানে সার্ভ করা হয় আমিও ঠিক একইভাবে বাড়িতে বানাচ্ছি। আর তারপরে উপর থেকে পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, পাতিলেবু সব দিয়ে একদম সেই দোকানের স্টাইলে রেডি করছি। দেখতেই পেলে 4টে বাটিতে আমি বেড়ে নিয়েছি, বেড়ে সবাইকে পরিবেশন করব। এই ঘুগনি আমি ছোটোবেলা থেকে খুব খেতে ভালোবাসি আর আমি বানাই। আর সত্যি বলতে আমার হাতে এই ঘুগনিটা খেতে যারা যারা খেয়েছে তারা সবাই খুব পছন্দ করে বা ভালোবাসে। এই রেসিপিটা আমি কিভাবে বানালাম চলো দেখে নেওয়া যাক। নমস্কার, বাঙালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানি। আজকে রেসিপিটা আমি শুরু করছি। এখন বাজে প্রায় রাত 9টা নাগাদ। প্রথমে দেখতেই পেলে আমি রাতের বেলায় মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা ধুয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর একটা আলু আমি কেটে নিয়েছি ছোট ছোট সাইজ করে, সেইটা দিয়ে আমি প্রেশারে সিটি মারিনি, একটা সিটি পড়ার আগে আমি বন্ধ করে দিয়েছি। আর এদিকে ফ্রিজ থেকে আমি মাছগুলো বার করে নিয়েছি, বার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। মাছের জন্য যা যা মশলা লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি। আর আজকে রান্না হবে কচুর শাক। আজকে ছিল শোলা কচু। এই কচুটা আমি ভালোভাবে কেটে ধুয়ে তারপরে সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে। আর এইদিকে আমার মটরটাও আমার সেদ্ধ হয়ে গেছে, মানে খুব একটা বেশি সেদ্ধ, আমি একটা সিটি দিলে পুরোটা বেশি সেদ্ধ হয়ে যেত, আমি ওই জন্য সিটি দিইনি, একদম ভাপে ভাপে যেমন দোকানে যেই রকম থাকে সেই রকম স্টাইলে আমি সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে মুড়ি দিয়ে খাওয়া হবে, তারপরে এমনি ঘুগনি খাওয়া হবে, তার জন্য শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা পাতিলেবু সবগুলোই কেটে নেওয়া হয়েছে। আর তারপরে আমি এই ঘুগনিটা বানানোর জন্য রান্নাটা শুরু করে দিলাম। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, তারপরে আমি কড়াই গরম হয়ে আসলে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু আমি একটু মানে দোকানের স্টাইল একটু বেশি ভালোভাবে করতে চাইছি, ঘরোয়া পদ্ধতিতে করতে চাইছি না, তাই জন্য তেলটা একটু বেশি করে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি অল্প অল্প পরিমাণে, আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি, অল্প পরিমাণে গোটা জিরে দিয়েছি। ওইগুলোকে একটু লাল করে ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই পেস্ট। আমি সেই কালকে বেশি করে পেস্ট করে নিয়েছিলাম। পেস্টের মধ্যে কী কী দিয়েছিলাম সেটা তো আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। যা যা লাগে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, টমেটো এইসব দিয়ে জিরে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছিলাম, সেটাই এবার পেঁয়াজের মধ্যে আমি দিয়ে একটু নাড়াচাড়া করছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো, তারপরে যতটা পরিমাণে লাগবে হলুদ, আর অল্প পরিমাণে শুকনো লঙ্কা দিচ্ছি। প্রত্যেকটা রান্নায় আমি খুব একটা শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না, কিন্তু এটার ক্ষেত্রে করছি কারণ দোকানের স্টাইলের মতো করব, একটু যেন দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে সেই রকমভাবে করছি। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে আমি কষাচ্ছি, একটু সময় নিয়ে কষাচ্ছি। আর একটু পরিমাণে একটু আবার যখন লেগে যাচ্ছে আবার একটু জল দিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি, তাতে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে, মশলা থেকে কোনো কাঁচা গন্ধ আসবে না, এতটাই ভালোভাবে কষাতে হবে। পুরো মনে হচ্ছে আমি মাংসর যে মশলাটা কষাই সেই রকমই মশলা মনে হচ্ছে। দেখতেই পাচ্ছি কি সুন্দর তেল ছাড়ছে। আর আমি বারবার ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাচ্ছিলাম যতক্ষণ না মশলা থেকে একটা মানে ভালো সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এইদিকে আমি কচুর শাকটাও ওইদিকে আমি ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিচ্ছিলাম, যাতে এক ফোঁটা জল থাকলে আবার গলা চুলকানোর একটা রিস্ক থাকে। আমি যেহেতু টক ব্যবহার করি না কচুর শাক রান্না করার সময়, সেই জন্য। আর তারপরে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে মটরগুলোকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মটরে আমার জলটাকে একটু ছেঁকে দেওয়া দরকার ছিল, আমি পুরোটাই দিয়ে দিয়েছি একটু ভুল করে। আর আলুটা আমি খুব একটা ভেজে দেই না, এইরকমভাবেই দিয়ে দিই, তাহলে আমি আলুটা যেহেতু ভেঙে দেবো। আমি জলটাকে তুলে রেখেছিলাম বাটিতে, মানে যে ঝোলটা সেটা আমি বাটিতে তুলে রেখেছিলাম। তারপরে আমি মটর আর আলুটাকে ভালোভাবে কষাচ্ছি, তারপরে এই যে ঝোলটা আমি তুলে রেখেছিলাম এবার এই পরিমাণে দিয়ে দিচ্ছি। এটা দিয়েও আমার আরেকটু জল দেওয়া দরকার ছিল, দিয়ে আমি একটু নেড়ে দেখে নিচ্ছি। তারপরে আমার একটু জল লাগবে, আমি আবার এক বাটি এর মধ্যে জল দিয়ে দেব। আর এদিকে শসা, পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা সবগুলোই আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার ঘুগনিও রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ একদম দোকানের স্টাইলের মতো, পুরো একদম যেমন দোকানে যেরকম হয় সেরকমভাবে আমি বাড়িতে বানিয়েছি। বাড়িতে সবাই খেয়েও বলেছে খুব ভালো হয়েছে। তোমাদের দেখে কেমন লাগছে সেটা জানাবে। আর আমি প্রত্যেকটা বাটিতে সবার জন্য বেড়ে নিচ্ছি।
হ্যাঁ, বাটিতে করে দিচ্ছি আর আলাদা বাটিতে আমি মুড়িটা দিয়ে দেবো। প্রথমে 4টা বাটিতে আমি রেডি করে নিয়েছি, তারপরে আমি কুচোনো সেই শসাটা সেটা আমি সব বাটিতে একটা একটা করে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তারপরে ওপর থেকে পেঁয়াজ কুচি দেব। এই মটরের যে ঘুগনিটা সেটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে, আমার তো সব থেকে প্রিয়। এই খাবারটা প্রায় আমি 6-7 বছর খাইনি। এবার জিজ্ঞেস করবে কেন আমি 6-7 বছর এই ঘুগনি খাওয়াটা ছেড়ে দিয়েছিলাম। এটার পিছনে আমার একটা খুব খারাপ ঘটনা আছে। কারণ আমার বাবা এই ঘুগনিটা আমার বাবা যখন এই পৃথিবী ছেড়ে চলে যায় তখন এই ঘুগনিটা তারা একদিন আগের দিন খেতে চেয়েছিল, আর তারপরের দিন যে বাবা এরকম হয়ে যাবে সেটা আমরা ভাবতে পারিনি। তারপরের দিন করার জন্য আমরা মটর ভিজিয়েও রেখেছিলাম, কিন্তু বাবা সেদিন এই পৃথিবী ছেড়ে চলে গেছিলো। সেই জন্য আমরা প্রায় 6-7 বছর এই ঘুগনি আমরা খেতে পারিনি। যখনই খেতাম তখনই বাবার কথা খুব মনে পড়তো, খুব মিস করতাম বাবাকে। সেই জন্য অনেকগুলো বছর আমি এই রান্নাটা করিনি বা খাইনি আমি কেন, আমার মা, ভাই, বোন কেউ না। এই একটা বাজে ঘটনা ছিল। যাক, এই ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করে আমার কোনো লাভ নেই, তাতে তোমাদেরও মনটা খারাপ হতে পারে। তারপরে আমার ওইদিকে মুড়ি দিয়ে আমি সবাইকে দিয়ে দিয়েছি। আর তারপরে এইদিকে আমি আবার দুপুরে না, সন্ধেবেলার জন্য আজকে বাড়িতে রোল বানাবো। আমার হাতে রোল খেতে সবাই ভালোবাসে, তো বাড়ির কাউকে কোনোদিন করে খাওয়ানো হয়নি, তাই ভাবলাম ফার্স্ট টাইম একটু বানাই। প্রথমে আমি ময়দা নিয়ে নিলাম, তারপরে পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে কয়েকটা কালো জিরে, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এইগুলোকে দিয়ে আমি ভালোভাবে মেখে ময়াম করে নেব। তারপরে অল্প অল্প পরিমাণে জল দিচ্ছি। জলটাকে দিয়ে বেশি একবারে দেব না, অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি ময়দাটাকে মাখবো, যেন ময়দাটা খুব একটা শক্ত বা পাতলা যেন না হয়। এটা আমি রোলের যে রুটিটা করব তার জন্য। আমার দেখতেই পেলে আমার মাখা হয়ে গেছে। তারপরে এদিকে আমি আলু, পেঁয়াজ যা যা লাগবে, টমেটো, এদিকে মাছে লবণ হলুদ মাখানো আছে। এটা একটা অন্য রেসিপি বানাবো, এই ভিডিওটা আমি ফেসবুকে পোস্ট করিনি, এটাও আমি শেয়ার করব নেক্সট কোনো একটা ভিডিওতে। ওটা ছিল কালকে করেছিলাম ঝিঙে পোস্ত, সেই ঝিঙের যে খোসাটা সেটা বাটার রেসিপি করব। ওটা আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সত্যি বলতে এই বাটার রেসিপিগুলো আমাদের বাড়িতে বা আমার খুবই প্রিয়, সবাই খুব পছন্দ করে এই বাটার রেসিপিগুলো খেতে, বা ভর্তা বা সেদ্ধ এইসব। তারপরে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আবার। তারপরে বেশ কিছুটা পরিমাণে সর্ষে না সাদা তেল দিয়ে দিয়েছি। তারপরে মাছের মাথাটা দিয়ে দিলাম। এই মাছের মাথাটা দিয়ে আজকে করব কচুর শাক। সবাই ইলিশ মাছের মাথা দিয়ে করে, আমি কোনো সময় যা থাকে, কোনো সময় ছোলা দিয়ে করি, ইলিশ মাছের মাথা দিয়ে বা যে কোনো মাছের মাথা দিয়ে আমি এই কচুর শাকটা করি। তাতে আমার কচুর শাকের কোনো টেস্টের হেরফের লাগে না, আমার বেশ ভালো লাগে। তারপরে মাছের মাথাটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। আর তারপরে এবার মাছগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখেই ভাজছি, যেহেতু আমাকে পাশে আরও অনেকগুলো কাজ সেরে নিতে হচ্ছিলো। করতে করতে এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে প্রথমেই, কারণ ওটা আমি এদিকে কচুর শাক করব, তাই জন্য ওটা আমি আগেই ভেজে রেডি করে নিয়েছি। এদিকে আমার এই মাছগুলো ভাজা হয়ে গেল। আর যা মাছের জন্য যা যা লাগবে সব উপকরণগুলোই আমি সাইডে রেডি করছিলাম। এদিকে মাছটা দিতে গিয়ে তেল ছেটে গেছে কতগুলো। আমি ওই হাত দিয়ে ছাড়তে খুব ভয় পাই, হাতে অনেকবার আমার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, তো মাছ ছাড়তে গিয়ে সেই জন্য আমি খুন্তি দিয়ে এটা করি। আর গ্যাসে আর তেল দিইনি, যেই তেলটা ছিল সেই পরিমাণে, একদম রিচ করব না এটা, আমি একটা খুব একটা পাতলা ঝোল টাইপের করব। সেই জন্য আমি ওই অল্প পরিমাণ তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পরে এই আলুর সাইজটা একটু মোটা মোটা কাটা হয়ে গেছে। তারপরে এই আলুগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো, শুকনো লঙ্কা, তারপরে লবণ, হলুদ, তারপরে যেই মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে, মশলার মধ্যে যা যা ছিল সেটা তো আমি বললামই। তারপরে আমি ভালোভাবে অল্প অল্প জল দিয়ে আমি কষাচ্ছিলাম। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছিলো ততক্ষণ আমি কষাচ্ছিলাম। কষানোর পরে জল দিয়ে দিয়েছি। তারপরে মাছটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট মাছ ফুটিয়ে আমি মাছটাকে তুলে রেখেছিলাম, না তো মাছ ভেঙে যাবে। তো জলটা একটু যখন কমে এলো তখন আমি আবার ঝোলটা মাছের ওপরে দিয়ে দিয়েছি।
এবার আমি রেসিপিটা করব, বাটার রেসিপিটা। সেটা হলো বেশ কড়াইটা আবার ধুয়ে আমি গ্যাসে বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি, বেশি করে কালো জিরে দিয়েছি, এখানে ভর্তাতে কালো জিরেটা লাগবে, বাটাতে। আর অনেকটা পরিমাণে রসুন কুচি, পেঁয়াজ কুচি, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে সবগুলোকে দিয়ে এই বাটার রেসিপিতে এইগুলোই মেন। এইগুলো বেশ অনেকটা পরিমাণ করে দিতে হয়, না তো বাটার সেই টেস্টটা আসে না। এইগুলোকে দিয়ে আমি ভেজে তারপরে আমি যে ঝিঙের যে খোসাটা মোটা করে কাটতে হবে, মানে মোটা করে কেটে ছোটো ছোটো টুকরো করে আমি এবার তেলের মধ্যে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুটা পরিমাণে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো যা যা লাগবে সেইগুলোকে দিয়ে যতক্ষণ না দেখতেই পাচ্ছ কি সুন্দর লাল করে ভাজা হয়ে যাচ্ছে, যেমন ভাজা হয় সেরকম টাইপের, যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে যেতে হবে, যেন কাঁচা না থাকে। আর এইদিকে মাছের মাথাটাও আমি ভালো করে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি যাতে ভালোভাবে মিশে যায়। তারপরে আমি তেল আবার বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে তেল বসানোর পরে আমি রসুন কুচি, লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে আমি কচুর শাকটাও দিয়ে দিয়েছি। কচু শাকটাতে আজকে জল ছিল না, সম্পূর্ণ জল ঝরিয়ে দিয়েছি, তাও যেন খেতে বসে সবার মুখ চুলকাচ্ছিল, মানে একটু গলা ধরছিল। তারপরে মাছের মাথাটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করছি। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মানে দেখতে লাগছে, খেতেও খুব ভালো হয়েছিল। জলটাও পুরো শুকিয়ে গেছে এতক্ষণ, মানে এই রান্নাটা খুব কম সময়ে হয়ে যায়, কিন্তু ভালোভাবে জলটাকে যদি ঝরিয়ে নেওয়া যায় তাহলে রান্নাটা করতে খুব একটা সময় লাগে না। তারপরে আমি যে ওই লাউয়ের যে খোসাটা সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দেখতে কেমন হয়েছে দেখতেই পেলে। আর এদিকে আমার কচুর শাকটা নামিয়ে নিয়েছি, ভাতও গরম গরম রেডি। আর এই তারপরে নামানোর পরে আমি মিক্সি থেকে নামিয়ে ওপর থেকে সর্ষের তেল দিই, সর্ষের তেলটা মাস্ট লাগবেই। শসা কুচি করে কেটে নিয়েছি স্যালাডের জন্য। এদিকে মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তারপরে সন্ধেবেলা চাটা সবার খাওয়া হয়ে গেছে, সন্ধ্যের টিফিনের জন্য বানাচ্ছি রোল। আমি প্রথমেই বললাম, আর রোলটাকে বানানোর জন্য আমি রোলের রুটিটা বানাচ্ছি বেলে। তারপরে এদিকে শসা, পেঁয়াজ, টমেটো সস, লঙ্কা, লেবু যা যা লাগবে সেগুলো উপকরণগুলো রেডি করছি। আর এদিকে ডিম ফাটিয়ে আমি একটা একটা করে রুটিগুলো করে নিচ্ছি। আমার দোকানে কিনে খাওয়ার থেকে বাড়িতে করে নেওয়াটাই আমার ভালো লাগে। আর এদিকে আমার রুটিগুলো অনেক একটা একটা করে ভাজা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এদিকে একটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আমার গোল হচ্ছিল না, কারণ আমার খুব তাড়াহুড়োতে আজকে করেছি, তো আমার এর আগেও আমি করেছি, খুব ভালো হয়েছিল। এটাও খেতে খুব ভালো হয়েছে, শুধু রুটির সাইজটা একটু গোল হয়নি। এদিকে তারপর ওপর থেকে যখন আমার রুটিটা এটা ভাজা হয়ে গেল ডিমের অমলেট দিয়ে, তারপর আমার রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে জানিও। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো, আমার ভিডিও কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো আমার ব্লগ। ধন্যবাদ।